হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমাদের বিচার কার্যটা শুরু করার জন্য বলেন, আল্লাহর নবী বলেন, ফাআতি তাহতাল আরশি ফাআকাউ সাজিদা। সব মানুষ যখন আমার কাছে এই সুপারিশ নিয়ে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সিজদায় পড়ে থাকবে। আল্লাহর নবী বলেন, ফায়াফতাহুল্লাহু আলাইয়া মিন মাহামিদিহি মা লাম ইফতাহু আলা আহাদিন মিন ক্বাবলি। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা আমাকে সেদিন শিখাইয়া দিবেন, এমন কিছু প্রশংসা বাক্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিবেন, ইতিপূর্বে কাউকে সেইগুলো জানায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবো। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও হাবিব মুহাম্মদ, যথেষ্ট হয়েছে, আপনি আপনার মাথা তুলেন। সাল তুতাহ, কি চান বলেন। ওয়াশফা তুশবিব, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব সুপারিশ কবুল করে নিব। সুবহান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইবেন। মাথা উঠানোর পরে যেখানে অন্য সব নবী নফসি নফসি বলে চিন্তিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া বলবে, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ, এই ভয়াবহ দিনে আমার উম্মতের কপালে কি জুটবে। সব নবী নিজেরা নিয়ে চিন্তিত, আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে চিন্তিত হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মুহাম্মদ, আপনি যা চেয়েছেন আপনাকে দেওয়া হবে। আদখিল মিন উম্মাতিকা, আপনার উম্মতের মধ্য থেকে মাল্লা হিসাব আলাইহি, যাদের উপরে কোনো হিসাব নাই, তাদেরকে আপনি জান্নাতের ডান পাশে একটা স্পেশাল দরজা আমি রেখে দিয়েছি, ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে দেন। সুবহান। ৭০,০০০ উম্মত থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মত এমন থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবেরা এবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ৭০,০০০ কারা হবে? আল্লাহর নবী বললেন, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ৭০,০০০-এর মধ্যে ৩টা গুণ থাকবে। হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, নাম্বার ১, যারা কোনো গায়রুল্লাহর থেকে ঝাড় ফুঁক নেয় না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা কোনো বদ ফালিতে বিশ্বাস করে না, কোনো কুসংস্কারে বিশ্বাস করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বরং তারা কি করে, পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মুতাওয়াক্কিলকারী হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুলকারী হতে পারে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুব ভয়াবহ পরিস্থিতি হাসরের ময়দানে। নবীরাও সবাই নাফসি নাফসি বলে চিন্তিত হয়ে গেছে। ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাইতেছে। এরকম একটা পরিস্থিতি, সূর্য মাথার অর্ধ হাত উপরে। এই পরিপূর্ণ পরিস্থিতি হাসরের ময়দানে, ভয়াবহ পরিস্থিতি